ডক্টর ইউনূস সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। ডক্টর ইউনূস সরকার বিএনপি যাই বলছে তাই মেনে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি বেশ গড়িমসি করেছে। ওনারা চাচ্ছে ডক্টর ইউনূসকে কোনোভাবে প্রলোভন দেখিয়ে যেন একটি নির্বাচন করে 111-এর মতো ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। এর জন্য ডক্টর ইউনূসকে তারা ছাড় দিতে রাজি আছে, রাষ্ট্রপতি বানাতে রাজি আছে বা অন্য হ্যানত্যান যাই আছে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠককে আমরা রাজনৈতিকভাবে একটি দলের সাথে সরকারের বৈঠককে আমরা নেগেটিভলি নিচ্ছি না, কিন্তু আমরা এই বৈঠকটিকে নিয়ে আমরা খুবই হতাশা প্রকাশ করছি এই জন্যে, যেখানে বিচার এবং সংস্কারের ব্যাপারে কোনো স্পষ্ট রোডম্যাপ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকেও বিচার এবং সংস্কারের ব্যাপারে স্পষ্ট কোনো রোডম্যাপ এবং কোনো দিক নির্দেশনা বা কোনো ধরনের আশ্বাস প্রশ্বাস কিছুই দেওয়া হয়নি। শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য বা ক্ষমতা হস্তান্তরের জন্য, দখলের জন্য শুধুমাত্র আলোচনা হয়েছে। যে জিনিসটি আমরা মনে করি যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের রক্তের সাথে মানে অনেকটা বেইমানি, তাদের রক্তকে অবমাননা করা হয়েছে। কারণ যাদের রক্তের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের এই রক্তের যে মূল্য সেটা দেওয়া হলো না। তাদের বিচার, তাদের এই রক্তকে যারা যাদের রক্ত জড়িয়েছে তাদের তো কোনো বিচারের ব্যাপারে স্পষ্ট কিছু আমরা এখন রোডম্যাপ পাইনি। কিন্তু আপনি দেখেন কত বড় একটা ভয়াবহ ব্যাপার, একটি দলের সাথে বসে সরকার নির্বাচনের ডেট ঠিক করে ফেলতেছে, অথচ সরকার বিচার এবং সংস্কারের ব্যাপারে স্পষ্ট কোনো রোডম্যাপ দিচ্ছে না। আমরা মনে করি এটা ডক্টর ইউনূস সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। কীভাবে নিরপেক্ষতা হারাচ্ছে? ডক্টর ইউনূস সরকার বিএনপি যাই বলছে তাই মেনে নিচ্ছে এবং বিএনপি এখন পর্যন্ত বিএনপির কারণে রাষ্ট্রপতির চুপ্পুকে অপসারণ করা হয় নাই। বিএনপির কারণে আমরা দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি বেশ গড়িমসি করেছে। বিএনপির কারণে অনেক সংস্কার, এখনও জুলাই প্রক্লেমেশন, জুলাই ঘোষণাপত্র, এই জিনিসগুলো কালক্ষেপণ হচ্ছে। এগুলো আমরা মনে করি ডক্টর ইউনূস হয়তো উনি বিএনপির কাছে উনি সারেন্ডার করেছে, অথবা উনি নিরপেক্ষতা হারাচ্ছে বা বিএনপি কোনো প্রলোভন দেখাচ্ছে ওনাকে, ওনাকে নির্বাচনের পরবর্তীতে কোথাও রাষ্ট্রপতি করা যায় কিনা এই ধরনের প্রলোভন দেখাচ্ছে। আমরা জানি না উনি প্রলোভনে পড়বেন কি পড়বেন না, এটা পরের হিসাব, কিন্তু আমরা সন্দেহ প্রকাশ পোষণ করছি। কারণ আমরা বিএনপি বিভিন্ন লোকজনের বক্তব্যে ভাবভঙ্গিতে বুঝছি ওনারা চাচ্ছে ডক্টর ইউনূসকে কোনোভাবে প্রলোভন দেখিয়ে যেন একটি নির্বাচন করে 111-এর মতো ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। বিএনপি এখন বর্তমানে আসলে কোনো নির্বাচন চায় না, তারা চায় ক্ষমতা হস্তান্তর। ডক্টর ইউনূস তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। এর জন্য ডক্টর ইউনূসকে তারা ছাড় দিতে রাজি আছে, রাষ্ট্রপতি বানাতে রাজি আছে বা অন্য হ্যানত্যান যাই আছে। কিন্তু আমরা মনে করি এটা ক্ষমতা হস্তান্তরের ব্যাপার না, এটা রাষ্ট্র সংস্কার করতে হবে, এখানে বিচার করতে হবে। আপনি যদি 111-এর মতো, যেভাবে আওয়ামী লীগের হাতে ইন্ডিয়া এবং সেনাবাহিনী মিলে 2009 সালে ক্ষমতা হস্তান্তর করেছে, এখন যদি আবার ভারতের মদতে, ভারতের প্ররোচনায় যদি আবার বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, তাহলে তো বাংলাদেশ তো আসলে ভারত থেকে মুক্তি পাচ্ছে না। আমরা মনে করি ডক্টর ইউনূস এই জিনিসগুলো মাথায় রাখবে, এখানে ক্ষমতা হস্তান্তর বিষয় না। যদি ওনাকে ক্ষমতা হস্তান্তর করতে হয় তাহলে উনি নির্বাচন করার দরকার কি? উনি ডক্টর ইউনূসকে বলবো, আপনি তাহলে একটা গ্যাজেট দিয়ে দেন, তারেক রহমান প্রধানমন্ত্রী, 300 আসনের লোকদেরকে গ্যাজেট এমপি বানাই দেন। দেশে তো এত নির্বাচন দরকার নাই। এখন যেটা হচ্ছে, এটা নির্বাচনের নামে একটা ওনারা প্রহসন করবে, ওনারা বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা পায়তারা করতেছে। তাহলে এই ধরনের যদি ওনাদের মানসিকতা থাকে এবং উপদেষ্টা পরিষদের অনেকেই চায় যে বিএনপি ক্ষমতা আসুক, তাহলে এই ধরনের যদি ওদের মানসিকতা থাকে, তাহলে এই দেশের মানুষের ভোটাধিকারকে তো ওনারা অবমূল্যায়ন করতেছে এবং ভোটারদের যে চিন্তা চেতনা এবং যে ওনাদের ভোটারদের স্বাধীনতা, এটাকেও ওনারা অবমূল্যায়ন করতেছে এবং মনে করতেছে বিএনপি ক্ষমতা যাওয়া উচিত এবং বিএনপি ক্ষমতা যাচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই ধরনের যে একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য লং টাইম, এটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে এবং এখানে গণতন্ত্রের জন্য এটা খুবই খারাপ হবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সাস্টেনেবিলিটি পাবে না। আমরা মনে করব ক্ষমতা হস্তান্তরের জন্য বিএনপির সাথে কোনো এই ধরনের আলাপ আলোচনা, এগুলো দেশের জন্য ক্ষতিকর হবে এবং এটা যদি হয় তাহলে আমি মনে করব বাংলাদেশের ছাত্র জনতা এটা মেনে নেবে না। কেন মেনে নেবে না? কারণ বিএনপির ডাকে কিন্তু এই সরকার পতন হয় নাই। বিএনপি এই আন্দোলনের অংশীদার এবং
মাঠে বিএনপির অনেক অবদান রয়েছে, বিএনপি নেতাকর্মীরাও শহীদ হয়েছে, আমরা কাউকে অস্বীকার করছি না। কিন্তু বিএনপির একমাত্র ডাকে এই সরকার পতন হয় নাই। বিএনপির সরকার পতনের যে ডাক দিয়েছিলেন অসহযোগ আন্দোলন 2024 সালের যে 10 জানুয়ারি নির্বাচনের আগে জনাব তারেক রহমান সাহেব এ দেশের মানুষকে বলেছেন যে আপনারা এই অসহযোগ আন্দোলনে সাড়া দেন, সরকারকে ভোট দিবেন না, ট্যাক্স দিবেন না, খাজনা দিবেন না, বিদ্যুৎ বিল দিবেন না, পানি বিল দিবেন না। তারেক রহমানের ওই আন্দোলনে বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয় নাই, দেশের মানুষও সাড়া দেয় নাই, এবং বিএনপির ওই আন্দোলন এখনও চলমান এবং এই আন্দোলনে এখনও প্রত্যাহার করা হয় নাই। বিএনপির ওই অসহযোগ আন্দোলন, একদফা অসহযোগ আন্দোলন বা বিএনপির ওই 63 দলীয় আন্দোলন, বিএনপির তো 63 দল এবং এখন দেখায় 95% দল বিএনপির সাথে আছে, 99% দল বিএনপির সাথে আছে, নির্বাচন চাই। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, ওই 99% দল 95% দলের আন্দোলন তো এখনও চলমান, অসহযোগ আন্দোলন, যেটা বিএনপি ওই 63 দলীয় অসহযোগ আন্দোলন। তাহলে ওই 63 দলীয় অসহযোগ আন্দোলন তো দেশের মানুষ সাড়া দেয় নাই, এই বিএনপির পন্থী দলগুলোর ডাকে সাড়া দেয় নাই, বিএনপি সমমনা দলের আন্দোলনেও সাড়া দেয় নাই। তাহলে ওই মানুষ সাড়া দিয়েছে ছাত্র জনতার আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলন করেছে একটি বাংলাদেশে একটি সংস্কারের জন্য, শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য, ক্ষমতা হস্তান্তরের জন্য এই আন্দোলন করে নাই। আমি মনে করবো ডক্টর ইউনূস শহীদের রক্তের সাথে বেমেনি করবেন না। ডক্টর ইউনূস ক্ষমতা বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আবার আরেকটি 111-এর মতন মানে কলঙ্কজনক অধ্যায় উনি ওনার জীবনে নিয়ে আসবেন না। আমরা দেখেছি কীভাবে 111 সরকার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, যার কারণে বাংলাদেশের গণতন্ত্রের জন্য মূল সমস্যাটা হয়েছে 111 সরকার থেকে। এটা যদি করে বিএনপির কাছে যদি আরেকটা 111 ঘটিয়ে, যেটা এখন মানে প্রশাসনিক কু করে, সাংগঠনিক কু করে যদি আরেকটি 111 ঘটিয়ে যদি বিএনপির কাছে আবার ক্ষমতা হস্তান্তর করা হয় এবং ভারতের মদতে, তাহলে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নামবে এবং বাংলাদেশের মানুষ লং টাইম যে ভোটাধিকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে এবং মানুষ বিশ্বাস করবে ভোট দিয়ে সরকার পরিবর্তন হয় না, সব প্রশাসন রাষ্ট্রযন্ত্র ভারত মিলে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসতেছে। আমরা এটা চাই না। আমরা চাই আগে বিচার হোক, সংস্কার হোক, এগুলো কনফার্ম করার পরে তারপরে কি নির্বাচন হোক। বিএনপি যদি নির্বাচন ক্ষমতায় আসুক, আমরা তো মনে করি বিএনপির থেকে আমরা যদি যারা আছি আমরা তো ক্ষমতায় আসতে পারি এবং আমরা আমাদের দল এখন সাংগঠনিকভাবে ছোট, কিন্তু আমরা মনে করি এটা সংগঠন গড়ে উঠতে খুব বেশি মানে সময় লাগবে না এবং আমরা তো অপরাপর সকল দলের সাথে আলোচনা করছি, সবাই একই চিন্তা করছি।